আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তা বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওয়েব ডিজাইন করার জন্য আপনার কম্পিউটারকে আপনি কীভাবে রেডি করবেন। তো আজকে আমি আপনাদেরকে HTML কোড লেখা শুরু করে দেখাবো, কীভাবে আপনি HTML কোড লেখা শুরু করবেন, কোন থেকে কীভাবে শুরু করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো HTML কোড লেখার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো একটা লোকেশনে যেতে হবে। তো আমি ডেস্কটপ থেকে দেখাইতেছি, আপনি যে কোনো লোকেশন থেকে করতে পারেন। রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে নিউতে যান। নিউতে যাওয়ার পরে আপনাকে যেতে হবে টেক্সট ডকুমেন্টে ক্লিক করেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়েছে। তো এই ফাইলটার আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনার নিজের নামও দিতে পারেন। তো সাধারণত ওয়েব ডিজাইন করার জন্য ফাইলের নামটা দেওয়া হয় index.html। ইন্ডেক্স, তো আমি ইন্ডেক্সে লিখতেছি। তারপরে দেখেন আমরা গত ভিডিওতে ফাইলের এক্সটেনশনটা শো করিয়েছিলাম, তো এখানে txt শো করছে, txt দেখাইতেছে। তো এখানে আসলে HTML এর ফাইল যেটা ক্রিয়েট করা হয় সেটা txt থাকে না, সেটা .html লিখতে হয়। তো আমরা এটাকে এখানে .html লিখে দিলাম। তারপরে এটাকে আপনি ইন্টারে দিয়ে সেভ করেন। তো এখানে দেখতেছেন, এখানে আপনাদেরকে বলতেছে যে আপনি কি এখানে আপনার ফাইল এক্সটেনশনটা পরিবর্তন করতে চান কি না, অর্থাৎ আমরা পরিবর্তন করতে চাই, এর জন্য আপনি ইন্টার ক্লিক করেন। দেখেন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই ফাইলটা ফাইলটা আমাদের একদমই ফাঁকা। এই ফাইলটা যদি আমরা এই ফাইলটা ওপেন করি, যে আপনার অপশনে দেবেন ওপেন উইথ, এখানে আপনি ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, ইউসি ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে পারেন। আমি ফায়ারফক্স দিয়ে ওপেন করতেছি। তো দেখেন এটা একদমই ফাঁকা। তো এখানে আরেকটা জিনিস, তো দেখেন এটা একদমই ফাঁকা। তো এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হলো এই যে উপরে দেখতেছেন এটা হলো টাইটেল বার আর এটা হলো অ্যাড্রেস বার। অর্থাৎ আপনি অবশ্যই বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকবেন, ওয়েবসাইটের উপরে দেখবেন টাইটেল লেখা থাকে। তো এখানে টাইটেল বার, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে অ্যাড্রেস বার। অর্থাৎ আপনার এই যে ফাইলটা যেটা আপনি এখন ক্রিয়েট করছেন, এই ফাইলটা কোন জায়গায় আছে, অর্থাৎ আমাদের কম্পিউটারে সি ড্রাইভের ইউজার নামে একটা ফোল্ডার আছে, সেখানে আশরাফ কম্পিউটার নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে একটা ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে index.html ফাইলটা আছে। তো এই লোকেশনটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো দেখেন আমাদের ফাইলটা এখন ফাঁকা। তারপর আপনাকে এই ফাইলটাকে ওপেন করতে হবে কোড এডিট করার জন্য, অর্থাৎ আপনার কোডটা লেখার জন্য এই ফাইলটা আপনাকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা দিয়ে আপনার ফাইলটা ওপেন করতে হবে। তো আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে থাকেন তো আপনার এখানে এরকম আসবে। তো আমি এটাকে ওপেন করতেছি। তো দেখেন এখানে ফাঁকা। এখন আমরা এখানে কিছু লিখব, অর্থাৎ কীভাবে লেখাটা শুরু করব। তো HTML এটা বিভিন্ন ভার্সনের হয়ে থাকে। তো আমরা যেহেতু HTML5 ভার্সন শিখব, এর জন্য আপনাকে ডক টাইপ লিখতে হবে। ডক টাইপটা হচ্ছে যেটা ব্রাউজারকে এই কথা বলে দেবে যেটা HTML5 ভার্সন। তো কোড শুরু করার জন্য তো আপনাকে প্রথমে এখানে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট চিহ্ন দিতে হবে, তারপর আপনাকে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। তারপর আপনাকে লিখতে হবে ডক টাইপ, তারপর স্পেস দিয়ে লিখতে হবে HTML, তারপর আবার একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। তো দেখেন এখানে
প্রথম যে ব্র্যাকেটটা এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, অনেকে ফার্স্ট ব্র্যাকেটও বলে থাকে। আবার শেষে যে ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট বলে থাকে। রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আমরা এভাবেই ব্যবহার করব, যেহেতু আমরা পরবর্তীতে এটার আরও নাম আছে সেটা আমরা জেনে নেব। তো আমরা প্রাথমিক অবস্থায় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ওই হিসাবে বলবো বোঝার জন্য। তো এই ডগ টাইপ যে লিখলাম, এই ডগ টাইপটা আসলে কি? এই ডগ টাইপটা আসলে আপনাকে এই ডগ টাইপ এই কারণে লিখতে হয় যে HTML এর অনেক ভার্সন আছে, 4 ভার্সন 5 ভার্সন এরকম আরও অনেক ভার্সন আছে HTML এ। তো এই ডগ টাইপটা লেখার দ্বারা আপনি এই ব্রাউজারকে বলে দেবে, অর্থাৎ ব্রাউজারকে বুঝিয়ে দেবে যে এটা HTML 5 ভার্সন। তো HTML 4 ভার্সনের ডগ টাইপ আছে, এটা অনেক বড়। তো আমরা যেহেতু HTML5 শিখতেছি, সেই কারণে আমরা HTML5 ভার্সনের ডগ টাইপটা লিখলাম। তো এই ডগ টাইপটা ব্রাউজারকে এই কথা বলে দেয় যেটা HTML5 ভার্সনের কোডিং করা হয়েছে। তো প্রথমে ডগ টাইপটা আপনাকে লিখতে হবে। তো এটা আপনি বড় হাতেরও লিখতে পারেন, ছোটো হাতেরও লিখতে পারেন। তো আমি ছোটো হাতের লিখলাম, ইচ্ছা হলে আপনি বড় হাতেরও লিখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ ব্রাউজার সঠিকভাবে আপনাকে প্রদর্শন করবে। HTML এর মধ্যে আপনি বড় হাতের অথবা ছোটো হাতের যে কোনো হাতের অক্ষরে লেখেন না কেন, এটা কোনো ব্রাউজার কোনো মাইন্ড করবে না। তো ডগ টাইপটা ডিক্লেয়ার করার পরে, ডগ টাইপটা লেখার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথম এখন এখানে ট্যাগ লিখতে হবে। অর্থাৎ ট্যাগটা লেখার জন্য আপনাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপর আপনাকে লিখতে হবে HTML, তারপর আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, তারপর আবার আপনাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, তারপর আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন। দেওয়ার পরে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে আপনাকে আবার লিখতে হবে HTML। তো এখানে যেহেতু ট্যাগের কথা আসছে, সেজন্য প্রথমে ট্যাগ সম্পর্কে বলে নেই। তো ট্যাগ হচ্ছে যে আমরা HTML এর ভিতরে যা কিছু লিখবো সমস্ত লেখা ট্যাগের ভিতরে লিখতে হবে, ট্যাগ ছাড়া কিছু হবে না। যেরকম আমরা যদি টাইটেল লিখতে চাই তাহলে এর জন্য একটা ট্যাগ আছে, যদি আমরা লেখাকে বোল্ড করতে চাই এর জন্য একটা ট্যাগ আছে, যদি আমরা অডিও শুনতে চাই তার জন্য একটা ট্যাগ আছে, ভিডিওর জন্য একটা ট্যাগ আছে, এরকম সব কিছুর জন্য ট্যাগ আছে। ট্যাগ ছাড়া HTML লেখা যায় না। তো এই ট্যাগের ভিতরে সব কিছু লিখতে হয়। তো এটা আপনাকে লেখার জন্য প্রথমে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে HTML লিখতে হবে, তারপরে আবার একটা চিহ্ন করতে হবে রাইট। তো এটা লেখার জন্য প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে HTML লিখবেন, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন, তারপর আবার পরবর্তীতে দ্বিতীয়টা লেখার সময় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, স্ল্যাশ চিহ্ন দেওয়ার পর আবার HTML লিখবেন। অর্থাৎ HTML এর মধ্যে ট্যাগগুলি প্রথমে এই ট্যাগগুলিকে অনেক ওপেনিং ট্যাগ বলা, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হয়। যেমন HTML এর সমস্ত ট্যাগই কিছু কিছু ট্যাগ ব্যতীত বেশিরভাগ ট্যাগই দুইটা ট্যাগের মাধ্যমে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাধ্যমে শুরু হয়। অর্থাৎ প্রথম আমরা যে HTML লিখলাম সেটা হলো ওপেনিং ট্যাগ বা বিগিনিং ট্যাগও বলা হয়। আর শেষে এই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে যে HTMLটা লিখলাম এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এটাকে প্যারেন্ট ট্যাগও বলা হয়। আর এই স্ল্যাশ চিহ্নটা দেওয়ার দ্বারা এটা বোঝায় যে এখানে দ্বিতীয় ট্যাগটা শুরু হয়েছে, অর্থাৎ প্রথম ট্যাগটা এখানে শুরু হয়েছে আর দ্বিতীয় ট্যাগটা এখানে শুরু হয়েছে। তো এখানে মাউসের কাজে রাখার দ্বারা দেখেন এটা বেগুনি হয়ে গেছে, বেগুনি হওয়ার দ্বারা বোঝা গেছে এটা এখানে সঠিকভাবে ট্যাগটা লেখা হয়েছে। এখন যদি আমরা এখান থেকে স্ল্যাশটা কেটে দিই তাহলে দেখেন কালারটা চলে গেছে। অতএব এর দ্বারা বোঝা যাচ্ছে এখানে ট্যাগটা পুরো সঠিক হয় নাই, অতএব ক্লোজিং ট্যাগটা ভুল হয়েছে। অর্থাৎ এখানে স্ল্যাশ চিহ্নটা যদি আমি আবার দিয়ে দিই তো দেখেন এটা আবার বেগুনি কালার হয়ে গেছে। তো এটা দেওয়ার দ্বারা বুঝবেন এটা আপনার HTML কোডটা লেখা সঠিক হয়েছে। তো এরকম ট্যাগ অনেক ট্যাগে আসবে, ওই ট্যাগগুলি আমাদের এই ভিডিওর সাথে আপনি যখন ভিডিও দেখতে থাকবেন তো আপনার এই ট্যাগগুলি এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো আশা করি আমাদের ভিডিওর সাথে থাকবেন। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটি ক্লিক করে রাখেন। সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।